তো এর আগের ভিডিওতে আমরা ফ্লেক্স আর গ্রিড অধ্যায়ের কয়েকটা টপিক নিয়ে আলোচনা করছিলাম। এই যে ফ্লেক্স বেসিস, ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স র্যাপ, এই তিনটা টপিক নিয়ে আলোচনা করছিলাম। এবার দেখেন এইটার নিচে শুধুমাত্র ফ্লেক্স নামে কিন্তু একটা টপিক আছে, আর এটার মধ্যে কয়েকটা ক্লাস আছে, যে ফ্লেক্স 1, ফ্লেক্স অটো, ফ্লেক্স ইনিশিয়াল, ফ্লেক্স নান। এবার আমরা এই কয়টা ক্লাস নিয়ে আলোচনা করব। তো আমরা কিন্তু এর আগেও ফ্লেক্স নিয়ে একটুখানি কাজ করছি। আমরা দেখছি যে কয়েকটা এলিমেন্টকে, একাধিক এলিমেন্টকে যদি আমরা একই লাইনে প্যারালালি পাশাপাশি বসাইতে চাই, তাহলে আমাদের কি করতে হয়, সেই সবগুলা এলিমেন্টের বাইরে গিয়ে একটা প্যারেন্ট ট্যাগ আমাদের তৈরি করতে হয়। আর সেই প্যারেন্ট ট্যাগের মধ্যে আমরা যদি ফ্লেক্স নামের ক্লাসটা দিয়ে দিই, তাহলেই কিন্তু তারা কি হয়, ফ্লেক্সিবল হয়ে একই লাইনে পাশাপাশি বসে যায়। তো এবার আমরা জাস্ট আরেকটুখানি দেখব। এখানে দেখেন তারা কিন্তু এই যেখানে এক্সাম্পল দেখাচ্ছে, যেখানে তারা তিনটা চাইল্ড ট্যাগ তৈরি করছে আর এটার বাইরে একটা প্যারেন্ট ট্যাগ তৈরি করছে। প্যারেন্ট ট্যাগটাকে ধরে বলছে যে ডিসপ্লে ফ্লেক্স। তারা কি করছে, এই যেখানে তিনটা জিনিস কিন্তু একই লাইনে পাশাপাশি বসে গেছে। আর এখানে এই যে প্রথম চাইল্ডের মধ্যে তারা ফ্লেক্স নান ব্যবহার করছে, তারপর ফ্লেক্স ইনিশিয়াল, তারপর ফ্লেক্স ইনিশিয়াল। এই দুইটা ক্লাস ইনিশিয়াল ভাবে কাজ করে, মানে ডিফল্ট আচরণটাই করে। আমি যদি আপনাদের প্র্যাকটিক্যালি একটু দেখানোর চেষ্টা করি, ধরেন এখান থেকে এর আগের ভিডিওর কাজগুলোকে আমি রিমুভ করে দিলাম। সো ওকে, এবার আমি প্রথমে একটা ডিপ তৈরি করব। এই ডিপের মধ্যে আমি কয়েকটা ডিপ তৈরি করব, লিখে দিলাম 1, তারপর 2, কপি করলাম, এটা 3। আর এই প্রতিটার মধ্যে আমি একটা করে ব্যাকগ্রাউন্ড কালারও সেট করতে পারি। সো আমি এখানে গিয়ে ক্লাস দিয়ে বলতে পারি যে আমি একটা বিজি সেট করতে চাইতেছি। বিজিটা ধরেন আমি অরেঞ্জের যে 700 বা 800 আছে, এটাকে আমি ইউজ করতে চাইতেছি। তাহলে আমরা যদি এখানে যাই, দেখতে পাচ্ছেন যে এই টাইপের কিন্তু চলে আসছে। আচ্ছা, আর আমি এখানে টেক্সটটা যে আছে, টেক্সটের কালারটাকে আমি হোয়াইট কালার করে দিতে পারি। আর এই যে এম মানে মার্জিন, চতুর সাইডে 1-এর মতো আমি একটা মার্জিন দিলাম, যাতে করে একটুখানি গ্যাপ চলে আসে। আচ্ছা, এবার এই যে তিনটা ট্যাগ আছে, এই তিনটা ট্যাগকে যদি আমরা ধরে প্যারালালি একই লাইনে বসাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই তিনটা জিনিস আছে কার মধ্যে, এই ডিপের মধ্যে। এই ডিপটা এই তিনটার প্যারেন্ট ডিপ। সো এই প্যারেন্ট ডিপের মধ্যে আমরা ক্লাস দিয়ে বলবো যে আমরা এটাকে ফ্লেক্স করতে চাইতেছি। তাহলে কিন্তু এই যে তিনটা জিনিস কিন্তু প্যারালালি একই লাইনে বসে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে এই যে আমাদের প্রতিটা চাইল্ড ট্যাগ আছে না, এই চাইল্ড ট্যাগের মধ্যে আমি একটা করে উইথও সেট করতে পারি। এই যে আমাদের 1 নাম্বার যে ডিপটা, মানে 1 নাম্বার যে চাইল্ড ট্যাগটা, এটার মধ্যে আমরা উইথ সেট করতে পারি, ধরেন H-, ধরেন আমি এখান থেকে 16-র মতো ব্যবহার করলাম। আর এইটার নিচে আমরা এই যে 2 নাম্বার যে চাইল্ড ট্যাগটা আছে, এখানে আমি উইথটা দিয়ে দিলাম। ধরেন এটাকে দিব আমরা কিছু একটা, ধরেন এই যে 64-র মতো দিলাম। আর এই যে 3 নাম্বার যেটা আছে, এটাকে আমরা উইথটা দিব, ধরেন এখান থেকে আমি 44টাকে দিলাম। তাহলে আমরা যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এক একটার উইথ কিন্তু এক এক রকম, ঠিক আছে। আচ্ছা, আমরা 3 নাম্বার যেটা আছে, এখানে আমি 44 না দিয়ে আমি বলতে পারি যে এটাকে আমরা এখান থেকে ধরেন এই যে 36-এর মতো দিতে চাইতেছি। তাহলে দেখেন এই যে 1 নাম্বার যে ট্যাগটা, এইটার উইথ কিন্তু একটুখানি ছোট, কারণ আমরা এখানে উইথটা দিয়ে দিছি 16-র মতো। আর সেকেন্ড নাম্বার যেটা, একে আমরা দিছি 64-র মতো। আর থার্ড নাম্বার যেটা, একে আমরা দিছি 36-এর মতো, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমি যদি এখানে গিয়ে বলি যে 1 নাম্বার যে ট্যাগটা আছে, এখানে গিয়ে যদি ধরেন কোনো একটা জায়গার মধ্যে গিয়ে যদি আমরা বলি, শেষে গিয়ে বলতে পারি বা এখানে গিয়ে বলতে পারি যে এটাকে আমরা ফ্লেক্স নান করতে চাইতেছি, ঠিক আছে, ফ্লেক্স নান। তাহলে কিন্তু কোনো এখানে চেঞ্জেস আসবে না, কারণ আমরা এখানে ফিক্স একটা উইথ সেট করে রাখছি। তো একইভাবে আমাদের 2 নাম্বার যে ট্যাগটা আছে, একে যদি আমরা বলি যে তোমাকে আমরা ফ্লেক্স ইনিশিয়াল করতে চাইতেছি, মানে ডিফল্ট যেমন আচরণ আছে তেমনই থাকবে, কোনো চেঞ্জেস নাই। এরপর আমাদের 3 নাম্বার যে ট্যাগটা আছে, একেও আমরা ধরে বলে দিব যে এটাকে আমরা ফ্লেক্স ইনিশিয়াল করতে চাইতেছি। তাহলে দেখতে পাচ্ছেন কোনো চেঞ্জেস নাই, কারণ এখানে আমরা একটা ফিক্স উইথ সেট করে রাখছি। আর এই ফ্লেক্স ইনিশিয়ালটা ডিফল্ট ভাবে কাজ করে, এখানে ওই রকমটা কোনো চেঞ্জেস আসে না। আচ্ছা, এরপর চেঞ্জেসটা আসবে কখন, আমরা যদি এই ক্লাসটাকে নিয়ে আলোচনা করি যে ফ্লেক্স 1 এইটা কিভাবে কাজ করে। এখানে কিন্তু তার এক্সাম্পল দেখাচ্ছে। এবার ধরেন ফর এক্সাম্পল আমি এখান থেকে ফ্লেক্স ইনিশিয়ালটাকে রিমুভ করলাম। এই যে এইখান থেকে আমি ফ্লেক্স ইনিশিয়ালটাকে রিমুভ করলাম, এইখান থেকে ফ্লেক্স নানটাকে আমি রিমুভ করলাম। আমি যে কাজটা করতে পারি, আচ্ছা আমি এইগুলার এই যে পরে গিয়ে ব্যবহার করতে পারি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মানে যে এই কোটেশনের মধ্যে যে কোনো একটা জায়গায় ইউজ করলেই হইলো। তো তার আগে দেখেন আমাদের 1 নাম্বার যে ইয়াটা, এটা কিন্তু ছোট, 2 নাম্বারটা কিন্তু অনেকটা বড়, 3 নাম্বারটা কিন্তু 2 নাম্বারটার চাইতে একটুখানি ছোট। তো এবার আমাদের এই যে 2 নাম্বার যেটা আছে, এখানে গিয়ে যদি আমি বলি যে আমি ফ্লেক্সটাকে 1-এর মতো করতে চাইতেছি, তাহলে কি হবে, তাহলে এই স্ক্রিনের মধ্যে যতটুকু জায়গা থাকবে, একটা উইথের মধ্যে যতটুকু জায়গা আছে, মানে যতটুকু জায়গা বাকি আছে, সেই বাকি জায়গাটা যাকে আমরা ফ্লেক্স 1 দিব, সে কিন্তু নিয়ে একদম বড় করে দিবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের 2 নাম্বারটা কিন্তু এই যে প্রথমে আমি যদি এটা না দেই, তাহলে এই যে এখানে দেখেন এই যে এই দিকে কিন্তু অনেকটা জায়গা গ্যাপ আছে, এই জায়গাটাকে সে কি করতেছে, এই যে 2 নাম্বার ডিপটা নিয়ে নিতেছে। আমরা যখন এখানে ফ্লেক্স 1 দিতেছি, তাহলে সে কি করতেছে, সম্পূর্ণ জায়গাটা নিয়ে সে 2টাকে 2 দিকে সরাই দিতেছে।
তো আমি যদি এটাকে এখানে না দেই, ধরেন দিলাম না, তাহলে আগের মতো হইলো। এবার আমি 3 নাম্বারটাতে দিতে চাইতেছি। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে 3 নাম্বার ডিপ তোমাকে আমরা ফ্লেক্স 1 করতে চাইতেছি। তাহলে এবার কিন্তু ওই যে বাকি জায়গাটা এ কিন্তু নিয়ে নিছে, নিয়ে কি করছে সম্পূর্ণটাকে সে ব্লক করে দিছে। এবার আমি যদি দুইটার মধ্যে দিতে চাই, ধরেন আমি 2 নাম্বারের মধ্যে ফ্লেক্স 1 দিলাম আর 3 নাম্বারটাতেও দিলাম, 1 নাম্বারটাতে দিলাম না, তাহলে এরা দুইজন কি করবে সমান সমান, মানে যতটুকু জায়গা গ্যাপ ছিল সেই গ্যাপ জায়গাটাকে তারা কি করছে সমান সমান নিয়ে হচ্ছে তারা একদম হচ্ছে ফুল স্ক্রিনটা দখল করে নিয়েছে, আর 1 নাম্বারটা হচ্ছে বেচারা আগের মতোই আছে। তো আমরা যদি 1 নাম্বারটাকেও দেওয়ার চেষ্টা করি, একেও আমরা বলতে পারি যে তুমিও ফ্লেক্স 1 এর মতো নিবা, তাহলে কিন্তু সেও মানে 3টা ট্যাগই কিন্তু হচ্ছে সমান সমান উইথের একটা জায়গা কিন্তু নিয়ে নিছে। তো ফ্লেক্স 1টা এইভাবে কাজ করে আমরা জানতে পারলাম। এরপর দেখেন এই যে ফ্লেক্স ইনিশিয়াল তো আমরা দেখলামই, এটা হচ্ছে ডিফল্ট। এরপর হচ্ছে ফ্লেক্স অটো নামের একটা জিনিস আছে। সো ফ্লেক্স অটোটা হচ্ছে এই যে ধরেন আমি এখান থেকে 1 নাম্বারটাকে দিব না ফ্লেক্স 1, সো এই যে এইরকম। এবার আমাদের এই যে 2 নাম্বার যে ট্যাগটা আছে একে আমরা বলবো যে তোমাকে আমরা ফ্লেক্স অটো করতে চাইতেছি। আর এই যে আমাদের 3 নাম্বার যেটা একেও হচ্ছে আমরা ফ্লেক্স অটো করতে চাইতেছি। তাহলে আপনি এখানে ডিফারেন্টটা দেখতে পারবেন। এই যে দেখেন আমরা এখানে কি করছিলাম, এই যে 2 নাম্বার ট্যাগের মধ্যে 2 নাম্বার ট্যাগের উইথ দিছিলাম হচ্ছে আমরা 64-র মতো, অর্থাৎ এটা সব থেকে বড়। আর 3 নাম্বার যে ট্যাগটা এটার উইথ দিছিলাম 36-এর মতো। তাহলে এই দুইটার মাঝখানে বড় হচ্ছে আমাদের 2 নাম্বার ট্যাগটা, যেহেতু 64 দিছি। সো এইখানে আমরা যখন অটো দিলাম ফ্লেক্স অটো এই দুইটা ট্যাগের মধ্যে, তখন এই যে 2 নাম্বার ট্যাগটা কিন্তু যেহেতু 64 উইথ দেওয়া আছে তার জন্য কিন্তু সে একটু বড়ই লাগতেছে। আর 3 নাম্বারটা যেহেতু 36, তো আমাদের এই 2 নাম্বারটার চাইতে এটা কিন্তু একটু ছোটই লাগতেছে। সো অটোটা দিলে কি হবে, তার ইচ্ছা মতো যার যতটুকু উইথ ততটুকুর মধ্যে হচ্ছে অটো করে দিবে। যার উইথটা একটু বেশি তাকে একটু বেশি বড় দেখাবে, যার উইথটা একটু ছোট তাকে একটু ছোট দেখাবে, এরকম একটা ব্যাপার। আর আমরা যদি হচ্ছে আমাদের 1 নাম্বারটাতে এখানে দিয়ে গিয়ে যদি বলি ফ্লেক্স অটো, তাহলে কিন্তু হচ্ছে এই যে তার যে হচ্ছে এটা কিন্তু 1 নাম্বার যে ট্যাগটা একে কিন্তু আমরা সব থেকে ছোট্ট একটা উইথ দিছিলাম, যার কারণে এটা কিন্তু ছোটোর মতো আচরণ করতেছে। বাট এটা কিন্তু কি করছে অটো, মানে ফুল স্ক্রিনটার মধ্যে যতটুকু উইথ আছে তার কি করছে অটোভাবে নিয়ে সম্পূর্ণ স্ক্রিনটাকে তারা ব্লক করে দিয়েছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এরপর হচ্ছে ডিসপ্লে নান। ডিসপ্লে নানটা তো আমরা জানি যে এটা হচ্ছে একদম নান হয়ে যাবে। সো আমি যদি এখানে গিয়ে বলি যে আমি ডিসপ্লেটাকে নান করতে চাইতেছি, সো নান করলাম, তাহলে এই যে এটা কিন্তু চলে গেল, ঠিক আছে। আর এখানে যদি আমি বলি যে ডিসপ্লে এটাও নান, তাহলে কিন্তু এইটারও যে একটা বড় উইথ সেটাও কিন্তু কমে গেছে। আর একেও গিয়ে যদি আমরা বলি তুমিও ডিসপ্লে নান হয়ে যাবে, তাহলে এটাও কিন্তু ছোট হয়ে যাবে। এই যে বাকি যে স্ক্রিনের জায়গায় এটা কিন্তু হচ্ছে গ্যাপ চলে আসছে, ঠিক আছে। তো এরকমভাবে এটা কাজ করে। এরপর হচ্ছে আপনি এই জিনিসগুলোকে হবারের মধ্যে ব্যবহার করতে পারেন, যে ইনিশিয়ালভাবে ফ্লেক্সটা নান থাকবে, কিন্তু কেউ যদি মাউস নিয়ে গিয়ে হবার করে তখন ফ্লেক্স 1 হয়ে যাবে। সো আমি যদি 1 নাম্বার ডিভির মধ্যেই করি যে ইনিশিয়ালভাবে ফ্লেক্সটা নান থাকবে, কিন্তু কোনো ইউজার যদি মাউসটা নিয়ে গিয়ে এখানে হবার করে তখন কি হবে, ফ্লেক্সটা হয়ে যাবে 1 এর মতো। সো দেখেন এই যে মাউসটা এখানে আমি যদি নিয়ে যাই, এই যে দেখেন ফ্লেক্সটা 1 এর মতো হয়েছে। এই যে বাকি যে গ্যাপ জায়গা এই গ্যাপ জায়গাটা সে নিয়ে নিতেছে, এরকম ব্যাপার আর কি। এরপর হচ্ছে আপনি ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতে পারেন যে ইনিশিয়ালভাবে ফ্লেক্সটা নান থাকবে, কিন্তু ইউজারের ডিভাইসটা যদি মিডিয়াম ডিভাইস থেকে শুরু হয়ে যদি উপরের লেভেলের কোনো ডিভাইস হয় তখন এটা ফ্লেক্স 1 হবে, কিন্তু এমডির চাইতে নিচের যদি কোনো ডিভাইস থাকে তখন সেটা ফ্লেক্স নানের থাকবে, এরকম একটা ব্যাপার। তো কাস্টমাইজ তো আপনি করতেই পারেন। এরপর দেখতে পাচ্ছেন যে ফ্লেক্স গ্রো নামের হচ্ছে একটা টপিক আছে। এখানে জাস্ট 2টা ক্লাস আছে, একটা হচ্ছে গ্রো আর একটা হচ্ছে গ্রো জিরো, এই 2টা ক্লাস আছে। সো এই 2টা ক্লাস কিভাবে কাজ করে, আমি যদি এখানে যাই গিয়ে যদি হচ্ছে ফ্লেক্স নানটাকে রিমুভ করে দিই, করলাম এখান থেকে হবারটাকে আমি হচ্ছে রিমুভ করে দিলাম, এখান থেকেও ফ্লেক্স নানটাকে রিমুভ করলাম, এখান থেকেও হচ্ছে ফ্লেক্স নানটাকে রিমুভ করলাম। এবার আমি হচ্ছে এখানে যাব, এরকম ডিফল্টভাবে আচরণ করতেছে। এখন আমি যদি হচ্ছে ধরেন এই যে মাঝখানের যেটা আছে এই যে আমাদের 2 নাম্বার যে ট্যাগ, এই 2 নাম্বার ট্যাগের মধ্যে গিয়ে হচ্ছে আমরা বলতে পারি যে এটাকে আমরা গ্রো করতে চাইতেছি, ঠিক আছে, জাস্ট গ্রো। তো জাস্ট গ্রো লিখলে এইটাও হচ্ছে এই যে ফ্লেক্স 1 এর মতোই কিছু একটা কাজ করে, যে বাকি যে জায়গাটা আছে বাকি হোয়াইট স্পেস জায়গাটাকে সে একাই দখল করে নিয়ে পুরো স্ক্রিনটাকে ব্লক করে দেয়, এরকম একটা ব্যাপার। আর আমরা যদি বলি যে না গ্রোটাকে হচ্ছে আমরা জিরো করতে চাইতেছি, তাহলে এটা হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার, আগে যেমনটা ছিল তেমনটাই কিন্তু হয়ে গেছে। একইভাবে যদি আমরা এখানে গিয়ে বলি যে আমাদের 3 নাম্বার যেটা একে আমরা গ্রো করতে চাইতেছি, সো আমরা গ্রো করে দিলাম, তাহলে সে কিন্তু এই যে পুরো জায়গাটাকে নিয়ে নিছে। আর আমরা যদি বলি যে না একেও হচ্ছে আমরা গ্রো জিরো করতে চাইতেছি, তাহলে এটাও কিন্তু ডিফল্ট। একইভাবে আমাদের 1 নাম্বার যেটা একে গিয়ে যদি বলি যে আমরা একেও গ্রো করতে চাইতেছি, তাহলে 1 নাম্বারটা কিন্তু গ্রো হয়ে গেল। আর আমরা যদি বলি যে এটার সাথে আমরা একটা জিরো দিব, তাহলে কিন্তু এটা আগের মতো আচরণ করতেছে। তো গ্রোটা এইভাবে কাজ করে। সো গ্রো দিলে কি হবে, সেই জায়গাটাকে একদম প্রসারিত করে ব্লক করে নিবে, আর যদি আমরা গ্রো জিরোটাকে দিই তাহলে সে গ্রো দিবে না, এরকম একটা ব্যাপার। এই যেখানে কিন্তু তারা ফ্লেক্স গ্রো 1 দেখাচ্ছে, ফ্লেক্স জিরো,
এরকম একটা ব্যাপার। সো এখানে জাস্ট এই দুইটাই হচ্ছে। আর আমরা যদি বলি যে না আমরা কোনো গ্রো দিব না, তাহলে হচ্ছে গ্রো জিরো। তো আমরা দেখলামই। এরপর আপনি হভারের মধ্যে ব্যবহার করতে পারেন, ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতে পারেন, যে ইউজারের ডিভাইসটা যদি 0 পিক্সেল থেকে শুরু করে এমডি পর্যন্ত হয় তখন সেটা গ্রো থাকবে। এমডি থেকে শুরু করে যদি উপরের লেভেলের কোনো ডিভাইস হয় তখন সেটা হচ্ছে গ্রো জিরো হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে কাস্টমাইজ করতে পারেন। এবার দেখেন এটার নিচে ফ্লেক্স শ্রিঙ্ক নামের হচ্ছে একটা জিনিস আছে। সো এইটা কিভাবে কাজ করে, এখানেও কিন্তু জাস্ট দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে শ্রিঙ্ক আর একটা হচ্ছে শ্রিঙ্ক জিরো। সো এটা হচ্ছে ডিফল্টের মতোই কিছু একটা আচরণ করে। ধরেন আমরা যদি এখান থেকে গ্রোটাকে রিমুভ করে দিই, এখান থেকে হচ্ছে গ্রোটাকে আমি রিমুভ করলাম, একইভাবে হচ্ছে এখান থেকেও আমি গ্রোটাকে রিমুভ করলাম। আমি যদি এই যে 2 নাম্বার ট্যাগের মধ্যে গিয়ে বলি যে আমি এটাকে হচ্ছে শ্রিঙ্ক করতে চাইতেছি, সো শ্রিঙ্ক করার পর দেখতে পাচ্ছেন কোনো চেঞ্জেস নাই। আর আমি গিয়ে যদি বলি যে না শ্রিঙ্কটাকে হচ্ছে আমি জিরো করতে চাইতেছি, সো দেখতে পাচ্ছেন এইরকম একটা ব্যাপার। ঠিক আছে, সো আমরা কিন্তু এখান থেকে এক্সাম্পলটাও দেখতে পাচ্ছি যে আমরা যদি ফ্লেক্স নান করি আর যদি শ্রিঙ্ক করি তো এরকম একটা ব্যাপার হয়। আমি যদি বাকিগুলোতে ফ্লেক্স নান করে দিই, যে ফ্লেক্স হাইফেন আমরা নান করতে চাইতেছি, ফ্লেক্স নান, আর এখানে গিয়ে আমরা বলবো যে এটাকেও আমরা ফ্লেক্স হাইফেন নান করতে চাইতেছি। সো দেখতে পাচ্ছেন এটা ডিফল্ট বিহেভিয়ারের মতো কাজ করে কিছু একটা। আর আমরা যদি এখান থেকে শিংটা না দিতে চাই, সো আমরা গিয়ে বলবো যে না আমরা আচ্ছা শিংটা দিতে চাইতেছি। ঠিক আছে, আর আমরা যদি বলি যে না শিংটা দিতে চাইতেছি না, তখন হচ্ছে এটা এই যে এরকম একটা ব্যাপার কিন্তু হবে। তো আমি যদি স্ক্রোল করে যাই, আপনি হচ্ছে এই যে এইভাবে ব্যবহার করতে পারেন যে প্রথম অবস্থায় শিং থাকবে, কেউ যদি হবার করে তখন শিংটা জিরো হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো এটা নিচে হচ্ছে ব্রেক পয়েন্টের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন। এবার দেখেন এগুলোর নিচে হচ্ছে অর্ডার নামের একটা জিনিস আছে, এই যে দেখতে পাচ্ছেন অর্ডার, এটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। তো ধরেন প্রথমে যদি আমরা 3টা বাক্স তৈরি করি, এখানে তো 3টা করাই আছে, তারপর হচ্ছে আমি আরেকবার করি, ডিপ করলাম, এটার মাঝখানে আমি 1 লিখলাম, কপি করলাম, এটা হচ্ছে 2, কপি করলাম, এটা হচ্ছে 3। ঠিক আছে, আর প্রতিটারই হচ্ছে একটা করে ব্যাকগ্রাউন্ড কালার আমি সেট করে দিতে পারি, যে ক্লাস বিজিটা হবে ধরেন ব্লু কালার, ব্লুর হচ্ছে ধরেন 700-এর মতো, আর টেক্সটটা যে আছে টেক্সটটাকে হচ্ছে আমরা হোয়াইট করে দিব। তাহলে হচ্ছে যে এরকম একটা ব্যাপার। এবার আমি যে কাজটা করব, আমি হচ্ছে ফ্লেক্স মারবো না, ফ্লেক্স তো মারছি আমরা এখানে, আমরা এগুলাকে হচ্ছে জাস্টিফাই বিটুইন করে সরাই দিব, মানে এক একটারে এক এক দিকে পাঠাই দিব। আমরা কিন্তু সিএসএস এর মধ্যে দেখে আসছি। সো আমি গিয়ে যদি বলি জাস্টিফাই বিটুইন করতে চাইতেছি, তাহলে কিন্তু এই যে এক একটা, প্রথমটা হচ্ছে প্রথম কর্নার, সেকেন্ড নাম্বার হচ্ছে মাঝখানে, আর 3 নাম্বারটা হচ্ছে একদম শেষের কর্নারে চলে গেছে, এরকম একটা ব্যাপার। আর আমি যদি এখান থেকে একটা করে হাইট উইথ দেওয়ার চেষ্টা করি, ধরেন আমি এখানে গিয়ে বলতে পারি যে এগুলার একটা উইথ হবে, উইথটা হবে 14 মতো, আর হাইটটা হবে ধরেন এখান থেকে এটাও হবে 14 মতো। তাহলে এই যে এরকম একটা ব্যাপার। আচ্ছা আমি যদি উইথটাকে আরেকটু বড় করে দিই, ধরেন উইথটাকে যদি আমি বলি যে আমি 14 করতে চাইতেছি না, আমি চাইতেছি এখান থেকে ধরেন 28-এর মতো করতে, তাহলে এই যে এরকম একটা ব্যাপার। আচ্ছা আমি এখান থেকে 28ও করবো না, আমি এখান থেকে ধরেন আগেটাকে দিই, 14টাই ঠিক ছিল, 14। আর এখান থেকে আমি এই যে এই একটা আইটেমকে আরেকটা আইটেম আমি বেশি করলাম, কপি করলাম নিচের দিকে, এটা হচ্ছে 4 নাম্বার, আর আরেকবার কপি করলাম, এটা হচ্ছে 5 নাম্বার, আরেকবার কপি করলাম, এটা হচ্ছে 6 নাম্বার। তাহলে আমাদের এই যে 6টা ট্যাগ এইভাবে থাকলো। এবার দেখেন এই যে প্রথমটা হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর 3, তারপর 4, তারপর হচ্ছে 5, তারপর 6। এটা কিন্তু অর্ডারটাকে কিন্তু মেনটেন করে আসে, যে প্রথমে 1, তারপর 2, তারপর 3, এভাবে কিন্তু তারা গেছে। এবার আমার যদি কোনো কারণে ইচ্ছা হয় যে আমি এই যে 6 নাম্বার বাক্সটাকে প্রথমে আনবো, আর প্রথম বাক্সটাকে হচ্ছে আমি 6 নাম্বারে নিয়ে যাব, তো হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে এরকম কেস কিন্তু আপনার সামনে আসতেই পারে। তো এই জন্য হচ্ছে আমরা এখানে এই যে অর্ডারের মধ্যে কিছু ক্লাস আমরা পেয়ে যাবো, এই যে অর্ডার 1 থেকে শুরু হয়েছে, আর নিচে গিয়ে দেখবো যে অর্ডার ফার্স্ট নামের একটা ক্লাস আছে, অর্ডার লাস্ট নামের একটা ক্লাস আছে। সো আমি যদি এখানে গিয়ে বলি এই যে 1 নাম্বার যে ট্যাগটা, একে আমরা যদি স্পেস দিয়ে বলি ক্লাসের মধ্যে, এইটার যে অর্ডারটা আছে এইটার অর্ডারটাকে হচ্ছে আমরা লাস্টে নিয়ে যাইতে চাইতেছি। সো আমি লিখে দিলাম অর্ডার লাস্ট। আর এই যে লাস্টের যেটা আছে একে, আচ্ছা আমরা তার আগে যদি আউটপুটটা দেখে আসি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে 1 নাম্বারটা কিন্তু সবার লাস্টে চলে আসছে, আর আমাদের 6 নাম্বারটা কিন্তু এই যে এখানে। এবার আমি যদি বলি 6 নাম্বারটাকে, যে 6 নাম্বার তোমার অর্ডারটাকে তুমি চেঞ্জ করে ফার্স্টে নিয়ে আসবা, ঠিক আছে? তাহলে দেখেন এই যে 6 নাম্বারটা কিন্তু প্রথমে চলে আসছে, 1 নাম্বারটা কিন্তু একদম লাস্টে চলে গেছে। তো এইভাবে কিন্তু আমরা অর্ডারটাকে চেঞ্জ করতে পারি। আমি যদি এই ক্লাসটাকে না দিতাম তাহলে কিন্তু হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার আগের মতোই থাকতো, এই যে অর্ডার হচ্ছে 1, লাস্টে হচ্ছে 6। আর আমরা যদি দিতে চাই, আমরা এটাকে দিলাম হচ্ছে অর্ডার লাস্ট, তুমি অর্ডার লাস্টে চলে যাও, আর লাস্টটাকে বললাম যে তুমি অর্ডার ফার্স্টে চলে আসো। তাহলে কিন্তু এই যে তারা চেঞ্জ করছে, তাদের যে জায়গাটা, তাদের জায়গাটাকে হচ্ছে তারা রিপ্লেস করে দিছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা এখানে দেখেন, এখানে কিন্তু আরও কিছু ক্লাস আছে, এই যে অর্ডার 1, 2, 3, 4, 5 এগুলো কীভাবে কাজ করে। ধরেন আমি এখান থেকে অর্ডার এই যে 6 নাম্বারের মধ্যে থেকে আমরা রিমুভ করলাম, ঠিক আছে? আর আমরা হচ্ছে এখান থেকে এটাকে রিমুভ করলাম।
সো এখান থেকে এটাকে রিমুভ করলাম, তাহলে কিন্তু আমাদের ডিফল্ট বিহেভিয়ার হয়ে গেল 1 2 3 4 5 6। এবার আমাদের 1 নাম্বার যেটা আছে একে আমি হচ্ছে লাস্টে নিয়ে যাব। তো এই জন্য হচ্ছে আমি একে বলতে পারি যে অর্ডার তুমি 1-এ থাকবা, তাহলে কিন্তু এই যে অর্ডার 1 এখানে চলে গেছে, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে আমাদের 2 নাম্বার যেটা আছে না, একে হচ্ছে আমরা এই যে এইখানে আনবো। তাহলে আমরা কি করতে পারি, যে 2 নাম্বারে গিয়ে বলতে পারি যে তোমার অর্ডারটা হয়ে যাবে 2, তাহলে কিন্তু এইটাই লাস্টে চলে যাবে। এই যে 2 নাম্বারটা কিন্তু লাস্টে, 1 নাম্বারটা কিন্তু আগে, কিন্তু আমি চাইতেছি 1 নাম্বারটা শেষে থাকবে, 2 নাম্বারটা এই যে এইখানে থাকবে। তো এই জন্য হচ্ছে আমি একে বলতে পারি যে তুমি অর্ডার 2 এর জায়গা নিবা, আর একে আমরা বলবো তুমি অর্ডার 1 এর জায়গা নিবা, তাহলেই কিন্তু হয়েছে, ঠিক আছে। মানে ভ্যালু যেটার বেশি থাকে, এখানে ভ্যালুটা যেটা বেশি থাকবে সেটাই সবার শেষে চলে যাবে, আর তার থেকে যদি একটা কম থাকে তাহলে তার আগে বসবে, এবং তার থেকে যদি আরেকটা কম থাকে তাহলে সেও তার আগে বসবে। তো আমি যদি এই যে এটাকে চাই 3 নাম্বারটাকে যদি চাই যে না 3 নাম্বারটা হচ্ছে এই যে এইখানে বসবে, এই যে 6 এর জায়গায়, তাহলে আমরা কি করতে পারি, এখানে গিয়ে যদি আমরা বলি যে অর্ডার -3, তাহলে কিন্তু হচ্ছে আমরা দেখতে পারবো এইটা এই যে এইটাই কিন্তু লাস্টে চলে গেছে। কারণ দেখেন এই যে 3 নাম্বারটা লাস্টে চলে গেছে, কারণ হচ্ছে আমরা এই 3 নাম্বারের মধ্যে কিন্তু সবথেকে বেশি পরিমাণের ভ্যালুটা দিছি, যার কারণে হচ্ছে এটা লাস্টে চলে গেছে। আর এখানে এই যেগুলা কিন্তু 3-এর চাইতে কম, তাই না? তো এখানে আমি গিয়ে বলতে পারি যে তুমি কি করবা, এই যে আমাদের 1 নাম্বার যে ট্যাগ আছে একেই আমরা দিব 3, আর এই যে 2 নাম্বার যে আছে একে আমরা দিব 2 দিব আমরা, আর এই যে লাস্টেরটা যেটা আছে একে দিব আমরা 1। তাহলে কিন্তু হচ্ছে এই যে এবার হয়েছে 1, তারপর হচ্ছে 2, তারপর 3, ঠিক আছে। মানে সব থেকে বেশি ভ্যালুটা হচ্ছে সবার লাস্টে থাকে, এটা আপনি মনে রাখেন। এরপর যদি আমরা এই যে এইটাকে বলি যে 4 নাম্বারটা এই যে 6 জায়গায় চলে আসবে, তো আমরা এখানে গিয়ে যদি বলি যে অর্ডার হাইফেন আমরা কি করব, আমরা কত ইউজ করছি 3 পর্যন্ত ইউজ করছি, এবার হচ্ছে আমরা 4 ইউজ করব, তাহলে কিন্তু এইটাই লাস্টে চলে যাবে। দেখেন 4 নাম্বারটাই লাস্টে চলে গেছে। এবার আমি যদি এইখানে আনতে চাই তো আমাকে কি করতে হবে, এই যে 1 নাম্বারের জায়গায় হচ্ছে আমাকে 4 লিখতে হবে, 4, তারপর হচ্ছে এটাকে 3 লিখতে হবে, তারপর এটাকে হচ্ছে 2 লিখতে হবে, তারপর এটাকে হচ্ছে 1 লিখতে হবে, তাহলে কিন্তু এই যে 1 2 3 4 এইভাবে কিন্তু আপনি অর্ডারটাকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে সব থেকে বেশি ইউজ করা হয় এই যে এখানে আপনি দেখতে পারেন যে অর্ডার লাস্ট আর ফার্স্ট, এই দুইটা কি বেশি ইউজ করা হয়। আর আপনি যদি কোথাও একটা অর্ডার দিয়ে রাখেন আর সেটাকে যদি বলেন যে হবারের সময় এটা নান হয়ে যাবে, বা হচ্ছে মিডিয়াম ব্রেক পয়েন্টের ক্ষেত্রে এটাকে নান করতে চাইছেন, তখন কিন্তু এই যে নানটাকেও অনেক ইউজ করা হয়। তবে সব থেকে বেশি এই দুইটা ক্লাসকে ইউজ করা হয়, অর্ডার ফার্স্ট আর লাস্ট। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। এই জিনিসটা হচ্ছে তারা এখানে আপনি চাইলে হবারের মধ্যে ব্যবহার করতে পারেন। ধরেন এখান থেকে আমি এগুলাকে রিমুভ করলাম, এখান থেকে রিমুভ করলাম, এখান থেকে রিমুভ করলাম, এখান থেকেও রিমুভ করলাম, তাহলে হচ্ছে আগের মতো 1 2 3 4 5 6। এবার আমি 1 নাম্বারটাকে বলতেছি যে তুমি অর্ডারটাকে কি করবা, লাস্টে নিয়ে যাবা, বা আমি বলতে পারি যে না তুমি ডিফল্টভাবে অর্ডারটাকে তুমি ফার্স্টেই রাখবা, তাহলে কিন্তু এখানে কোনো চেঞ্জ নাই। কিন্তু কেউ যদি মাউস নিয়ে গিয়ে হবার করে তখন তোমার যে অর্ডারটা আছে একে তুমি কি করবা, লাস্টে নিয়ে যাবা, এইরকম একটা ব্যাপার। তাহলে দেখেন আমি যদি মাউসটা নিয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন 6টা কিন্তু এই যে লাস্টে চলে গেছে, দেখতে পাচ্ছেন এই যে হবার করলে কিন্তু এই যে লাস্টে যাইতেছে। এই যে এইভাবে রাখতে পারেন যে অর্ডারটা ফার্স্ট থাকবে, কেউ যদি হবার করে তখন এটা অর্ডারটা লাস্টে চলে যাবে। আপনি ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতে পারেন, এরপর হচ্ছে কাস্টমাইজ। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে এটা কিভাবে কাজ করে। আর এখানে থেকে যদি আপনার অনেকগুলো এলিমেন্ট হয়, ধরেন এখানে অর্ডারটা এত পর্যন্ত নাই যত পর্যন্ত আপনি ব্যবহার করতে চাইতেছেন, এখান থেকে জাস্ট 12 পর্যন্ত আছে, কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে আপনি হচ্ছে 13 নাম্বার অর্ডারটাকে আপনি হচ্ছে এরকম করবেন। তো 13 নাম্বার যদি আপনি না পান, এখান থেকে হচ্ছে আপনি অর্ডারটা লিখে হাইফেন দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে আপনি সেটার মধ্যে আপনার ইচ্ছা মতো ভ্যালু কিন্তু আপনি লিখতে পারেন। তো এই ভিডিওটা এতটুকুই থাকছে, এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে আরও কিছু টপিক নিয়ে।